রাধে রাধে সবাইকে। সিদমিতার সাজানো সংসারের আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা নতুন তাদেরকে স্বাগতম, আর যারা এখনো সাবস্ক্রাইব না করেছো সাবস্ক্রাইব করে দিও। আগের দিন সবকিছু রেডি করে রেখেছিলাম। নেক্সট ডে ঠাকুরগুলোকে বসিয়েছিলাম আমাদের আনা সিংহাসনে। আজকেই প্রথম শুরু করেছিলাম ঠাকুর স্থাপনা করে। এই দেখো, এক পাশে বসিয়েছিলাম হনুমান বাবা, তারপর আমার শ্বশুরবাড়ির সাইডের গুরুদেব, রাধা গোবিন্দ, সরস্বতী, আর হলো গণেশ ঠাকুর। কি সুন্দর লাগছিল সবাইকে দেখতে। এমন লাগছিল আমার সিংহাসনে সবাই যেমন স্বয়ং বিরাজমান হয়েছে। আর পুরো ডেকোরেশনটা করেছিল সিদ্ধার্থ। সকালবেলা একটু ফল প্রসাদ দিয়েছিলাম অভিষেক করার পর। আর ওই ক্লিপসগুলো নেওয়া হয়নি, কেন কি খুব তাড়াহুড়ার মধ্যে সব কিছু সারতে হয়েছিল। সিদ্ধার্থের কলেজ ছিল, তাই যাওয়ার আগে সব কিছু করে নিচ্ছিলাম। বিয়ের পর কিছুই একা করতে ভালো লাগে না। আর এত ভালো একটা জিনিস একা কীভাবে করি? দুইজনের আশীর্বাদ তো, দুইজনকেই আমাদের আশীর্বাদের দরকার। তাই একসাথেই সব কিছু সেরে নিয়েছিলাম। সবাইকে কিন্তু নববর্ষের প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা। তারপর আমি এসে গেছিলাম রান্নাঘরে। রাধারানীর নাম নিয়ে বলছিলাম আমার পাশে যাতে থাকে, কেন কি আমি খুব ভয়ে ভয়ে সেদিন রান্না করছিলাম। ভাবছিলাম পারবো কিনা। প্রত্যেকবার তো মা থাকে পাশে, তাই ভয় করতো না। আমি আগেও বাড়িতে কোনো সময় ভোগ বানিয়েছি সুবিধা অসুবিধায়, কিন্তু এবার পুরো একা। যা ভয়ে ভয়ে করেছিলাম, আগের দিন কেটে রাখা সবজির মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে কুকারে সিটি মারার জন্য বসিয়ে রেখেছিলাম। আর এই পাশে একটু চাউল ধুয়ে সাইড করে রেখে দিয়েছিলাম পায়েসের জন্য। সিটি এসে যাওয়ার পর সবজিগুলো দেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে। তারপর একে একে একটু চিরা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, আর এই পাশে দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে। তারপর একটা মশলা আমি রেডি করে রেখেছিলাম। ওটাও ছিল পুরো এক্সপেরিমেন্টাল। এই ভয়ের মাঝখানেও আমি যেন এক্সপেরিমেন্ট করতে একটুকু দ্বিধাবোধ করিনি। আমার মনে হয় আমাকে হয়তো গোবিন্দই হাত ধরে এই জিনিসগুলো করাচ্ছিল, কেন কি এগুলো বুদ্ধি তো আগে আসেনি। একটু দই ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম এতে। কোনোদিন দই দিয়ে এভাবে রান্না সত্যি আমি করিনি। তো ভাবলাম একটু দই দিয়ে সব মশলার সাথে দিয়ে দেখাই যায়, খারাপ লাগতে তো লাগে না। তারপর লাস্টে মশলা কষিয়ে আসায় একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হয়ে আসার পর একটু ঘি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিয়েছিলাম। সব তরকারিতেই, মানে নিরামিষ তরকারিগুলোতেই ঘি দিলে ওটার টেস্ট যেন আরও বেড়ে আসে। আর এই সব হয়ে যাওয়ার পর আমার লবড়া তরকারিটা রেডি। তারপর করছিলাম একটু পায়েসের আয়োজন। একটু ঘি নিয়ে নিয়েছিলাম, গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম মাখনা। আমি কোনো দিন আগে পায়েস বানাইনি। তারপর ভেবেছিলাম মাখনা দিলে ভালোই হতে লাগে। ওই ভেবে, ওই বললাম না, নিজের এক্সপেরিমেন্টাল মাথার আইডিয়া দিয়ে মাখনা আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে ওখানে দিয়ে দিয়েছিলাম একটু দুধ, তারপর একে একে চিনি। তারপর ভাবছিলাম এই দুধটার মধ্যে চাউলটা কখন দিতে হয়, আমি তো জানি না। আর একদিকে মাকে ফোন করছি, মাও ফোন রিসিভ করছে না। তারপর বাবাকে ফোন করলাম, বাবা বলল চাউলটা তখনই দিবি যখন দুধটা উতরানি এসে পড়বে। তারপর চাউলটা উতরানি আসার পর আমি চাউলটাকে দিয়ে নিয়েছিলাম, আর অনেকক্ষণ টাইম আঁচে রেখে যখন চাউলটা এভাবে চেক করে দেখেছিলাম ফুটে গেছে, তখন দুধটাকে আরেকটু টানিয়ে লাস্টে একটু কিশমিশ অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে পায়েসটাকেও এভাবেই বানিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম বানাতে বানাতে কেমন বা হবে। এক্সপেরিমেন্ট করে তো দিয়ে দিয়েছিলাম মাখনা। কোনোদিন তো দেখিনি কেউকে, মানে হতে পারে কেউ দিতে পারে, বাট আমি কোনোদিনও দেখিনি। এটা আমার পুরোপুরি নিজের মাথার আইডিয়াই দিয়েছিলাম। আমার পায়েস রেডি। তারপর করছিলাম খিচুড়ি। খিচুড়িটা আমার জন্য ভীষণ মুশকিলের ব্যাপার, কেন কি খিচুড়ি আমি যতবারই বানাতে গেছি ততবারই আমার জল শুকিয়ে ওটা হয়ে গেছে পোলাওর মতো। খিচুড়ি বানাতে আমি কোনো দিনই পারি না। তাই এবার মাকে জিজ্ঞেস করে করে নাজেহাল অবস্থা। মা বলল একটা ইজি প্রসেস। তেলে সব কিছু যা যা দরকার ফোড়ন দিয়ে তারপর ওই চাউলটা আর ডালটাকে দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিতে হবে একে একে মশলাগুলো। আমি সব মশলাগুলো একসাথেই একটু জলে গুলিয়ে ভালো করে নাড়িয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছিলাম।
মশলায় দিয়েছিলাম সবসময় যা যা লাগে আর কি, এই জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু হলুদ আর একটু লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে প্রেসারে একটা সিটি মেরে আমার পায়েস, ও সরি, খিচুড়ি রেডি। বলতে বলতে ভুল হয়ে গেছিল। তারপর এই নামানোর আগে অ্যাগেইন ঘি, ঘি ইজ মেইন। উইদাউট ঘি, বললাম না নিরামিষ খাওয়া ইনকমপ্লিট। ঘি যেন রান্নায় প্রাণ এনে দেয়। আর বানাচ্ছি যার জন্য, সে তো কি বলবো, দুধের পাগল। রাধা গোবিন্দর জন্য তো দুধের সব কিছু জিনিসই খুব প্রিয়। এই হলো আজকে দুপুরের ভোগ। তারপর আর কি, একটু ভোগ লাগিয়ে একটু আরতি করে নিয়েছিলাম। সিদ্ধার্থ থাকলে ভালো হতো, ও ছিল না। তারপর এই ভোগ লাগিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে বাড়িতে আজকে একটু গেস্ট ডাকা হয়েছিল। গেস্ট বলতে ওই ওর কি দুই বন্ধু আর বন্ধুর মা। আজকে এভাবেই আমাদের নববর্ষের প্রথম দিনটা পুরো হলো। সবাইকে পরে দেখা হচ্ছে অনেকটি ব্লগে।